আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো যে পুকুরে মাছ বেশি হয়ে গেলে আমাদের কি করণীয়। তো আমাদের এই পুকুরের মধ্যে মাছ ওভার হয়ে গেছে। তেলাপিয়া মাছ আমরা রেণু পালাইছি এখানে 2 কেজি। 2 কেজি থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বিল আলামিন এমন বরকত দিয়েছে, পুরো পুকুর ভর্তি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে মাছ কিছু বিক্রি করে দেবো ইনশাআল্লাহ। বিক্রি করে দিলে কমে যাবে, কিছু মাছ কমে যাবে। কমে গেলেও আমরা এই পুকুরের মাছ যা আছে সবগুলোই আমরা বিক্রি করে দেব। বিক্রি করে দিলেও কিন্তু যদি আর 10 দিন বা 15 দিন যদি খাদ্য খাওয়ায় তাহলে আলহামদুলিল্লাহ আরেকটু বড় হবে। বড় হলে কিন্তু আমাদের আরেকটু লাভ করা যাবে আর কি। এখন বিক্রি করে দিলে যে যা লাভ হবে না, তো এর চেয়ে আরও 15 দিন খাওয়াইলে এর চেয়ে মানে 3 গুণ 3 ভাগের 1 ভাগ লাভ হবে আর কি। তো আলহামদুলিল্লাহ আমরা লাভের জন্যই তো চাষ করা। তো আলহামদুলিল্লাহ এবার আমরা ভরপুর লাভ করব আল্লাহর অশেষ রহমতে। যে মাছের সাইজও অনেক সুন্দর। তো সবগুলোই এখন 2 ইঞ্চির উপরে। তো 2 ইঞ্চির উপরে, 2 ইঞ্চি আছে, 2.5 ইঞ্চি আছে, কিছু কিছু আছে 3 ইঞ্চি হয়েছে। তো বেশি হয় নাই 3 ইঞ্চি, এগুলো খুব কম কচিত। তো আলহামদুলিল্লাহ মাছগুলো এখন সুস্থ আছে এবং খানাও আমরা টাইমে টাইমে দিচ্ছি। আর আমরা এগুলোর সম্বন্ধে একটু বুঝি, আইডিয়া আছে আমাদের আলহামদুলিল্লাহ। মাছও তেমন নষ্ট হয় নাই। নষ্ট হয় না বলতে পুরো প্রজেক্টের মধ্যে মানে এই পুকুরের মধ্যে মাছ 50টাও মারা যায় না। তো 50টা মারা যায় নাই বলতে মাছ নষ্ট হয় নাই। আলহামদুলিল্লাহ সকল মাছে ঠিক আছে এবং সুস্থ আছে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।